হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ সামনে গিয়ে আছে বাঁধাকপি। তো আজকে আমি বাঁধাকপি ঘন্ট রান্না করব। তো এই দেখো বাঁধাকপি, আলু কেটে নিয়েছি। মশলার মধ্যে দেখো কী কী আছে: গোটা জিরে, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, আদা বাটা, আর আছে তোমার টমেটো কুচি, আর আমি লাস্টে গরম মশলা আর ঘি দুটো ইউজ করব। গরম মশলা সেটা আমি পরে দেবো। তো চলো স্টার্ট করি রান্নাটা। তো আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই এখন আমি তেল দেব। কড়াইয়ে আমি দিয়ে নিয়েছি তেল। তেলের সঙ্গে আরেকটু আমি ঘিও মিক্স করব। তোমরা চাইলে একটু বেশি করে ঘিটা দিতে পারো। আমরা তো তেল ঘিটা কিছুই বেশি খাই না, তো অল্প করে দিলাম। তোমরা চাইলে একটু বেশি করে তেল ঘিটা দিতে পারো। কিন্তু তেল আর ঘি দিলাম। এবার আমি জিরেটা ফোড়নে দিয়ে দেবো। এবার আমি গোটা জিরে, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, তেজপাতা। তো জিরেটা আমার ফুটে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা দেওয়ার আগে আমি একটু লবণ দিয়ে নেব। হলুদ দিয়ে নেব। আলুটা আমার মোটামুটি ভাজা হয়েছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা। এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দেবো। সামান্য একটু পানিও দিয়ে দেবো আমি একটু পানিও দিয়ে দিয়েছি। দেখো পানি দিয়ে আমি একটু কষিয়ে নেবো মশলাটা। এবার এই দেখো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মশলাটা আলুর সঙ্গে। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আলুগুলো যদি তোমরা ছোট ছোট কেটে নাও তাহলে ভেজে তুলে নেবে, আর যদি মোটা মোটা করে কাটো তাহলে এইভাবে কষিয়ে নেবে আর বাঁধাকপি দিয়ে দেবে। তাহলে কোনো অসুবিধা হবে না, গলে যাবে না একদম। এই দেখো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম। অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। আমি জল দেবো না বাঁধাকপিতে, একদম জল দিব না। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি করবো। আমি প্রথমে অল্প করে দিয়ে একটু করে ভালো করে নেড়ে নিই। বাদ বাকিগুলোও দিয়ে দিই। দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেবো। গোটা রান্নাটাই আমি ঢাকা দিয়ে করব। বাঁধাকপিটা সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। জল দেবো না, তো তাই ঢাকা দিয়েই সেদ্ধটা করতে হবে। কমিয়ে দেবে গ্যাসের ফ্লেম। যদি গ্যাসে করো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রান্নাটা করবে। তো এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি আমি।
তো বাঁধাকপিটা সেদ্ধ হোক, তারপর আবার ফিরে আসছি। ফিরে এলাম রান্নায়। তো চলো দেখি কত দূর আমার বাঁধাকপি হয়েছে। এই দেখো হয়ে এসেছে প্রায়। আমি একটু আলুটা বেশি পছন্দ করি, তাই একটু বেশি আলু দিয়ে দিয়েছি। তোমরা যেরকম খাও সেরকমই দিবে। এই যে খুব সুন্দর হয়ে গেছে বাঁধাকপিটা। এবার আমি দিয়ে দেবো গরম মশলা, দেবো একটু চিনি, দেবো একটু ঘি দিয়ে দেবো। চলো একে একে সব দিয়ে দিই। চিনি দিলাম। তোমরা যদি চিনি খেতে না চাও না দিতেও পারো, তাও ভালো লাগবে। আমার চিনিটা দিলে একটু ভালো লাগে, তাই আমি চিনিটা দিয়েছি। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি আগে একটু ঘি দিয়েছি, এখন আবার একটু দিয়ে দিচ্ছি অল্প করে। দেখো বেশি দেওয়ার দরকার নাই সবজিতে ঘিটি, এই একটু একটু করে দিলেই ভালো লাগবে। এবারে এটাকে আমি নামিয়ে নেব কড়াই থেকে। আমার এই দেখো বাঁধাকপি একদম রেডি। তো বাড়িতে তোমরা ট্রাই করবে বাঁধাকপির ঘন্ট, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আবার হাজির হব আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে আমার ব্লগে, আর না হলে রেসিপিতে। তো আজকের জন্য টাটা।